তোমাদের সমস্ত কমেন্টের উত্তর নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। কীরকম জানেন? তোমরা সবাই যা কমেন্ট করেছো সেটার আমি সরাসরি উত্তর দিতে না পারলেও আজকে কিন্তু সমস্ত কমেন্ট নিয়ে বিস্তারিত একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর যাদের কমেন্ট আজকের ভিডিওতে থাকবে না তারা কিন্তু মন খারাপ করবে না, পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে। আর আজকের ভিডিওর শেষে যাদের মনে কোনো প্রশ্ন থাকবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তাদের জন্যও আবার আলাদা করে আরও নতুন ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা চলুন তাহলে তোমাদের সকল সমস্যার সমাধান করা যাক। তবে তার আগে নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল পোস্টাল শান্তনুতে। এই চ্যানেলে আপনারা নিত্য নতুন পোস্ট অফিস সম্বন্ধে আপডেট পাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পোস্ট অফিস সম্বন্ধে নিত্য নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা প্রথম কমেন্ট করেছে আমাদের অর্ণব ভাই, লিখেছেন যে বছরে প্রায় 1000 টাকা কি ইনক্রিমেন্ট দেখা যায় জিডিএসে? উত্তর কিন্তু হ্যাঁ। যেহেতু 6 মাস পর পর ডিএর ইনক্রিমেন্ট হয় এবং বার্ষিক 3% ইনক্রিমেন্ট বেসিকের সঙ্গে দেখা যায়, তাই সব মিলিয়ে 900 থেকে 1000 টাকার মতো ইনক্রিমেন্ট প্রায় প্রতি বছর দেখা যায়। এরপর আমাদের সবুজ ভাই কমেন্ট করেছেন যে দাদা ডোমিসিয়াল সার্টিফিকেট কি? তো ডোমিসিয়াল সার্টিফিকেট কি চলুন তাহলে জেনে নিই। ডোমিসিয়াল সার্টিফিকেট হলো একটা সার্টিফিকেট যেখানে এটা হচ্ছে একটা প্রমাণপত্র যে আপনি ওই অঞ্চলেরই স্থায়ী বাসিন্দা। আশা করি বোঝাতে পারলাম। এরপর মোনালিসা নামের একজন কমেন্ট করেছেন যে দাদা ডোমিসিয়াল সার্টিফিকেট কি ম্যান্ডেটারি জিডিএসের প্রথম ভেরিফিকেশনের জন্য? উত্তর কিন্তু না। সব জায়গাতে ডোমিসিয়াল সার্টিফিকেট ম্যান্ডেটারি নয়, ওটা ডিভিশনের উপর ডিপেন্ড করছে। ওনারা যদি চান দেখতে পারেন, নয়তো না দেখালেও চলবে। যেহেতু জিমেলে যেখানে নোটিফিকেশান এসেছিলো আমাদের যে কোন কোন ডকুমেন্ট জরুরি, সেখানে কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেটের কথা উল্লেখ নেই। এরপর সানাই কমেন্ট করেছেন যে দাদা 93% নদিয়া সাউথ ডিভিশন, আমার কি কোনো চান্স আছে? আমি সত্যি বলতে তোমাকে অপেক্ষা করতে হবে, 3rd বা 4th লিস্ট পর্যন্ত অপেক্ষা করো, অবশ্যই পেয়ে যাবে। যদি না পাও পরের জন্য অপেক্ষা করো, অন্য জবের প্রিপারেশন নাও, তবে হোপ ছেড়ো না। এরপর কমেন্ট করেছো প্রিয়া যে দাদা 94% ওবিসি দার্জিলিং থেকে, চান্স কি আছে? উত্তর কিন্তু হ্যাঁ। দার্জিলিংয়ে কিন্তু বরাবরই কাট অফ কম দেখা যায় অন্য ডিস্ট্রিক্টের তুলনায়। 94% ওবিসির ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ থেকেই যাচ্ছে। এরপর কমেন্ট করেছো, আমি নামটা ঠিক পড়তে পারছি না, তো ইনি লিখেছেন যে দাদা 94.71% আমার আসাম, তো এখানে কি চান্স আছে? অবশ্যই চান্স আছে ভাই, তুমি 2nd বা 3rd লিস্ট পর্যন্ত অপেক্ষা করো, অবশ্যই পেয়ে যাবে। এরপর সাথী কমেন্ট করেছো দাদা 94.2% হুগলিতে, চান্স কি আছে? অবশ্যই আছে, তুমি 3rd লিস্ট পর্যন্ত অপেক্ষা করো বা 2nd লিস্টও পেয়ে যেতে পারো, চান্স অবশ্যই আছে, অপেক্ষা করো। সুখদেব ভাই দাদা ওবিসি এনসিএল কিভাবে বানাবো? দেখুন এনসিএল সম্বন্ধে কিন্তু একটা বিস্তারিত ভিডিও ইতিমধ্যেই আমাদের চ্যানেলে ডিটেলসে আপলোড করা হয়ে গেছে, তো যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখো। ওবিসি এনসিএল সম্বন্ধে ক্লিয়ার একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখলেই আশা করি তোমরা বুঝতে পেরে যাবে। এরপর কমেন্ট করেছো জ্যোতি যে দাদা আমার 93% আছে উত্তর দিনাজপুর, আমার কি কোনো চান্স আছে? উত্তর কিন্তু হ্যাঁ। 3rd বা 4th লিস্ট পর্যন্ত অপেক্ষা করো, চান্স কিন্তু রয়েছে। যে দাদা আমার 93% ইডাব্লিউএস তমলুক ডিভিশন, কোনো কি চান্স রয়েছে? উত্তর কিন্তু একদমই হ্যাঁ, তুমি 3rd বা 4th লিস্ট পর্যন্ত অপেক্ষা করো, চান্স কিন্তু রয়েছে। এরপর কমেন্ট করেছো বার্নিত ভাই দাদা এখন তো ওবিসি এনসিএল এর জন্য অনলাইনে আবেদন করতে হচ্ছে, এরপর অ্যাকনলেজমেন্ট স্লিপ আর কিছু ডকুমেন্টের জেরক্স দিয়ে জমা দিতে হচ্ছে, আর এসডিও অফিসে অ্যাপ্রুভড করে দেওয়ার পরেই অনলাইনে প্রিন্ট আউট করে নেওয়া হচ্ছে ওবিসি এনসিএল সার্টিফিকেট, তাহলে সেই ফরম্যাটটা কি এলিজিবল? দেখুন এটা বুঝতে গেলে আপনাকে একটু বিস্তারিত জানতে হবে, তবে ওবিসি এনসিএলের যে একটা ডিটেলস ভিডিও বানানো আছে আমাদের চ্যানেলে সেটা কিন্তু অবশ্যই দেখো। আর আমি বলবো এলিজিবল কি না সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে যে ওবিসি এনসিএলের ফরম্যাট দেওয়া আছে সেটা কিন্তু অবশ্যই ফলো করো, ওটাতে কিন্তু রিজেক্ট কোনো মতেই হবে না। সো আমি বলবো যে যদি এনসিএল সার্টিফিকেট বানাতেই হয় তো অফিসিয়াল সাইট থেকে ফর্মটা ডাউনলোড করো আর সেটা থেকে বানিয়ে নাও। এরপর কমেন্ট করেছো অর্পিতা দাদা 95% বাঁকুড়া ডিভিশন, কোনো চান্স আছে? অবশ্যই আছে, তুমি একদম শিওর থাকো, 2nd বা 3rd লিস্টে তোমার নাম অবশ্যই আসবে। তবে যদি সব পোস্ট প্রিফারেন্স দিয়েছো তাহলে কিন্তু সুযোগটা আরও অনেকখানি বেড়ে যাচ্ছে। এরপর কমেন্ট করেছে চৈতালি দাদা 91.42 আছে ওয়েস্ট বেঙ্গল বীরভূম ডিভিশন এসসি ক্যাটাগরি, আমার কি কোনো চান্স আছে? প্লিজ 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 বলবেন দাদা, রিপ্লাইয়ের জন্য ওয়েট করব।
তো চৈতালি 92.42% এসসি ক্যাটাগরি, অবশ্যই একটা চান্স রয়েছে। তুমি থার্ড বা ফোর্থ লিস্ট পর্যন্ত অপেক্ষা করো। এসসি ক্যাটাগরিতে কিন্তু এটা একটা খুবই ভালো নাম্বার, তো চান্স কিন্তু তোমার একটা রয়েছে। তো বন্ধুরা, যতদূর সম্ভব হলো আজকে অনেকেরই কমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এরপরেও আরও অনেক কমেন্ট বাকি রয়েছে। ধীরে ধীরে কিন্তু আমি সবার কমেন্টের উত্তর নিয়ে আসার চেষ্টা করব অন্য ভিডিওতে। এছাড়াও এরপরও যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ইন ফিউচার তোমাদের কমেন্ট নিয়েও আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসব। তো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করুন, আর তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা জিডিএসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এছাড়াও জিডিএসের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের লাইভ সেশনে যুক্ত হও ঠিক সন্ধ্যা 7:15 প্রতিদিন, বা একদিন ছাড়া আমি লাইভে আসার চেষ্টা করব। তো অবশ্যই যুক্ত হও। নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও যুক্ত হয়ে যাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো। চলুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।